হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সোকে। আমাদের গত ভিডিওতে আমরা দেখেছি অটোক্যাডে কিভাবে একটি সার্কেল ড্র করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে অটোক্যাডে কিভাবে একটি আর্ক ড্র করতে হয়। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। অটোক্যাডে আর্ক ড্র করার জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে। এর মধ্যে প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে আমাদের যে ড্রয়িং টুলবারটি আছে, এখানে যে আর্কটি আছে এটিকে সিলেক্ট করে আমরা আমাদের ভিউ পোর্টে 3টি পয়েন্ট সিলেকশনের মাধ্যমে একটি আর্ক তৈরি করতে পারি। এবং আরেকটি পয়েন্ট হচ্ছে আমাদের যে কিবোর্ড শর্টকাট আর্কের, সেটি হচ্ছে স্পেস বা এন্টার। কারণ অটোক্যাডে স্পেস বা এন্টার দুটি সেম কাজ করে। এর মাধ্যমে 3টি পয়েন্ট সিলেকশনের মাধ্যমে একটি আর্ক তৈরি করতে পারি। তো আমাদের যে লাইন আছে, লাইনের ক্ষেত্রে আমাদের সবসময় দুটি পয়েন্ট ব্যবহার করতে হয়। একটি হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট, আরেকটি হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। এক্ষেত্রে আমাদের স্টার্ট পয়েন্ট হচ্ছে এটি এবং আমাদের এন্ড পয়েন্ট হচ্ছে এটি। এখান থেকে আমাদের যে লাইনটি আছে সেটি স্টার্ট হয়ে এখানে এসে এন্ড হয়েছে। কিন্তু আমরা যদি আর্কের ক্ষেত্রে দেখি, আর্কে আমাদের 3টি পয়েন্ট সিলেক্ট করতে হয়। একটি হচ্ছে স্টার্ট পয়েন্ট, একটি হচ্ছে আমাদের মিডল পয়েন্ট এবং আরেকটি হচ্ছে এন্ড পয়েন্ট। ওকে, যেমন এক্ষেত্রে আমাদের এটি হচ্ছে আমাদের এই যে পয়েন্টটি, এটি হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট এবং এখানে আমাদের এটি হচ্ছে আমাদের মিডল পয়েন্ট এবং এটি হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। ওকে, এই 3টি পয়েন্টের মাধ্যমে আমরা একটি আর্ক ক্রিয়েট করে থাকি। কোনো ক্ষেত্রে আমাদের এখানে যে সেন্টার পয়েন্টটি আছে এটি ব্যবহৃত হয়। সেই পদ্ধতিও আমরা আমাদের ভিডিওর পরবর্তী দিকে আমরা সেগুলো দেখব। তো আমরা প্রথমে দেখলাম একটি পদ্ধতি হচ্ছে যে ড্রয়িং টুলবার থেকে আমাদের আর্কটিকে সিলেক্ট করে আমরা 3টি পয়েন্টের মাধ্যমে একটি আর্ক ক্রিয়েট করতে পারি। আরেকটি হচ্ছে আমাদের কিবোর্ড শর্টকাট স্পেস বা এন্টারের মাধ্যমে আমরা একটি আর্ক ক্রিয়েট করতে পারি। এই দুটি পদ্ধতি ছাড়াও আরও বেশ কিছু ওয়ে আছে অটোক্যাডে আর্ক ক্রিয়েট করার। এখন আমরা সেই পদ্ধতিগুলোকে দেখব। তো এখানে আমি একটি ডায়াগ্রাম ক্রিয়েট করেছি। এই ডায়াগ্রাম হচ্ছে দুটি 1 ফিট 1 ফিটের লাইনের একটি প্লাস সাইন, এটু 1 ফিট এবং এটু 1 ফিট। তো পরবর্তীতে এই আমাদের মাপটি খুব কাজে লাগবে। তো এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের যে ড্রপ ডাউন মেনুগুলো আছে সেখানে, আমাদের যে ড্রয়িং ড্রপ ডাউন মেনু আছে সেখানে, এবং সেখান থেকে আর্কে আমরা যদি যাই, এখানে দেখব আমাদের বেশ কিছু পপ আপ অপশন এসেছে। এখানে প্রায় 11টির মতো অপশন রয়েছে। এখান থেকে আমরা আমাদের অপশনগুলোকে দেখব যে কোন অপশনটি কিভাবে কাজ করে। তো প্রথমে আমাদের যে অপশনটি আছে সেটি হচ্ছে 3 পয়েন্ট। এখানে যে আমাদের আর্কের অপশনটি আছে এটিও আমাদের 3 পয়েন্ট আর্ক, এবং কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা যে আর্কটি সিলেক্ট করে থাকি স্পেস বা এন্টার দিয়ে, সেটিও হচ্ছে 3 পয়েন্ট আর্ক। ড্র আর্কের যে প্রথম যে অপশনটি আছে 3 পয়েন্টস, এটি হচ্ছে আমাদের যে র্যান্ডম যে অপশনটি দেওয়া আছে আর্কের সেটি। ওকে, তো প্রথমে আমরা এই অপশনটিকে ব্যবহার করে একটি 90 ডিগ্রির আর্ক আমরা তৈরি করব। তো এটি যেহেতু আমাদের 3 পয়েন্ট আর্ক, সেজন্য আমাদের 3টি পয়েন্ট সিলেক্ট করতে হবে। মানে আমাদের একটি সেন্টার পয়েন্ট সিলেক্ট করতে হবে, সাথে আমাদের একটি মিডল পয়েন্ট সিলেক্ট করতে হবে এবং আমাদের একটি এন্ড পয়েন্ট সিলেক্ট করতে হবে। তার মানে হচ্ছে আমাদের একটি স্টার্টিং পয়েন্ট সিলেক্ট করতে হবে, একটি মিডল পয়েন্ট এবং একটি এন্ড পয়েন্ট সিলেক্ট করতে হবে। তো এক্ষেত্রে আমাদের স্টার্টিং পয়েন্ট হবে এটি। আমরা এই পয়েন্ট থেকে আমাদের আর্কটি স্টার্ট করব। তো আমরা প্রথমে এখানে একটি ক্লিক করি এবং আমাদের মিডল পয়েন্ট থাকবে হচ্ছে এখানে। তো এখানে একটি ক্লিক করলাম এবং আমাদের এন্ড পয়েন্ট যেটি সেটা থাকবে হচ্ছে এখানে। তো আমরা এই পয়েন্টে একটি ক্লিক করলাম। তো এখানে আমাদের 90 ডিগ্রির একটি আর্ক তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে আমরা আরেকটি 90 ডিগ্রি আর্ক তৈরি করব ঠিক সেম পদ্ধতিতে। তো সেজন্য আমরা আবার যাব হচ্ছে ড্রতে, ড্র থেকে আর্ক, এবং সেখান থেকে আমরা 3 পয়েন্ট সিলেক্ট করলাম এবং আমরা আরেকটি ফ্রি হ্যান্ড আমরা একটি 90 ডিগ্রি আর্ক সিলেক্ট করলাম। এখন আমরা ঠিক সেম ভাবে একটি 180 ডিগ্রির একটি আর্ক তৈরি করব। তো এখান থেকে আমরা আর্কে যাব এবং আমাদের 3 পয়েন্টটি সিলেক্ট করব। এখন আমরা প্রথমে সিলেক্ট করব হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, এবং এক্ষেত্রে আমাদের মিডল পয়েন্ট হবে এটি বা সেন্টার পয়েন্ট হবে এটি। তো আমরা সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম এবং আমরা এখান থেকে আমাদের এন্ড পয়েন্টটা সিলেক্ট করব। তো এখানে আমাদের একটি 180 ডিগ্রির আর্ক আমরা ড্র করেছি। তো এখন আমরা চলে যাব আমাদের নেক্সটের যে অপশনটি দেওয়া আছে সেখানে। আমাদের নেক্সট অপশনটি হচ্ছে
স্টার্ট, সেন্টার, এন্ড। এখানেও 3টি পয়েন্ট ব্যবহার করতে হবে, একটি হচ্ছে স্টার্ট, আরেকটি হবে সেন্টার এবং এন্ড। স্টার্ট মানে হচ্ছে আমাদের যে প্রথম যে পয়েন্টটি সিলেক্ট করতে হবে সেটি, এবং সেন্টার মানে হচ্ছে আমাদের যে আর্কের যে কেন্দ্রবিন্দু আছে, কারণ আমাদের আর্ক হচ্ছে একটি বৃত্তের অংশ, মানে একে আমরা বৃত্তাংশ বলতে পারি। তো প্রত্যেক বৃত্তেরই যেহেতু একটি করে কেন্দ্রবিন্দু থাকে, তো প্রত্যেক আর্কেরও একটি করে কেন্দ্র আছে। তো এক্ষেত্রে আমাদের আর্কের আমরা কেন্দ্র নিব হচ্ছে আমাদের এই দুটি লাইনের যে সংযোগস্থল, সেটিকে আমরা কেন্দ্র হিসেবে ব্যবহার করব, এবং আমাদের এন্ড পয়েন্ট থাকবে হচ্ছে এটি। ওকে, তো আমরা এখন এখানে একটি 90 ডিগ্রির একটি আর্ক তৈরি করতে চাই। এটি হবে আমাদের স্টার্ট পয়েন্ট, এটি হবে আমাদের সেন্টার পয়েন্ট, এবং এটি হবে আমাদের এন্ড পয়েন্ট। ওকে, তো আমরা আবার যা হচ্ছে ড্র থেকে আর্ক থেকে আমাদের স্টার্ট, সেন্টার, এন্ডে যাব। তো প্রথমে আমাদের দিতে হবে আমাদের স্টার্ট যে পয়েন্টটা সেটি, যেখানে আমরা আমাদের স্টার্ট পয়েন্টে ক্লিক করলাম এবং সেন্টার পয়েন্টে ক্লিক করব, কারণ আমাদের স্টার্ট, সেন্টার এবং এন্ড। তো সবার শেষে আমরা ক্লিক করব হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। তো আমাদের এন্ড পয়েন্ট হচ্ছে এটি। এখানে আমাদের একটি 90 ডিগ্রির একটি আর্ক ক্রিয়েট হয়ে গেছে আমাদের স্টার্ট, সেন্টার এবং এন্ড এই প্রসেসটির মাধ্যমে। তো এখানে আমরা আরেকটি 180 ডিগ্রির আর্ক তৈরি করব। এক্ষেত্রে আমাদের স্টার্ট পয়েন্ট হবে এটি, এবং আমাদের সেন্টার সেটি হবে আমাদের সেন্টার এটি, এবং আমাদের এন্ড পয়েন্ট হবে এটি। ওকে, তো আমরা আবার যাই ড্র থেকে আর্ক থেকে আমাদের যে স্টার্ট, সেন্টার, এন্ড সিলেক্ট করলাম। তো এটি হবে আমাদের স্টার্ট পয়েন্ট, আর এটি হবে আমাদের সেন্টার পয়েন্ট, এবং এটি হবে আমাদের এন্ড পয়েন্ট। তো এখানে আমাদের একটি 180 ডিগ্রি আর্ক তৈরি হয়ে গেছে। এরপরে আবার আমরা আরেকটি 90 ডিগ্রি আর্ক তৈরি করব। তো এই ক্ষেত্রে এটি হবে আমাদের স্টার্ট পয়েন্ট, এটি হবে আমাদের সেন্টার পয়েন্ট, এবং এটা হবে আমাদের এন্ড পয়েন্ট। ওকে, তো আমরা আবার ড্র আর্ক থেকে স্টার্ট, সেন্টার, এন্ড সিলেক্ট করে আমরা প্রথমে স্টার্ট পয়েন্টটি সিলেক্ট করলাম, আবার আমরা সেন্টার পয়েন্টটি সিলেক্ট করলাম, এবং আমরা এন্ড পয়েন্টটি সিলেক্ট করলাম। তো আমরা এই অপশনের মাধ্যমে খুব সহজেই আর্ক ক্রিয়েট করতে পারবো। তো এরপর আমরা আমাদের যে নেক্সট টেকনিক আমরা সেটাতে চলে যাই। এখান থেকে আমরা আমাদের নেক্সটের যে টেকনিকটি সম্বন্ধে জানবো, সেই টেকনিকটির নাম হচ্ছে স্টার্ট, সেন্টার এবং অ্যাঙ্গেল। স্টার্ট, সেন্টার এবং অ্যাঙ্গেল বলতে আমরা যা বুঝি সেটি হচ্ছে আমাদের একটি স্টার্টিং পয়েন্ট লাগবে, আমাদের একটি সেন্টার পয়েন্ট লাগবে, এবং আমাদের একটি অ্যাঙ্গেল লাগবে। আমাদের যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে, বা সেটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে, বা সেটা আমাদের 70, 60 বা 20, 25, আমাদের যে কোনো ধরনের অ্যাঙ্গেলই হতে পারে, বা 180 ডিগ্রি, 190 ডিগ্রি, 360 ডিগ্রি, আমাদের যে কোনো ধরনের ডিগ্রি সেখানে হতে পারে। তো এখানে আমাদের একটি 45 ডিগ্রি আছে, এটি আমাদের 45 ডিগ্রি। ডাইমেনশন থেকে অ্যাঙ্গুলার যে অপশনটি সেটি সিলেক্ট করে আমরা এখানে দেখতে পারি এটি হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তো এখন আমরা আমাদের ড্র টুলবার থেকে আর্কটি সিলেক্ট করে এখানে স্টার্ট, সেন্টার এবং অ্যাঙ্গেল যে অপশনটি এটিকে সিলেক্ট করলাম, এবং আমাদের যে স্টার্টের যে পয়েন্টটি আছে সেখানে ক্লিক করলাম। এরপর আমরা আমাদের সেন্টার পয়েন্টে ক্লিক করব, এবং আমরা যে কোনো একটি ডিগ্রি দিব। যেহেতু এই যে লাইনটি এটি আমাদের 45 ডিগ্রি, তো আমরা কিবোর্ড থেকে 45 লিখে জাস্ট এন্টার বা স্পেস দেব। তাহলে এখানে আমাদের 45 ডিগ্রির একটি আর্ক তৈরি হয়ে যাবে। এখন আমরা যদি একটি 90 ডিগ্রি আর্ক তৈরি করতে চাই, আমাদের এখানে যে এই যে লাইনটি এটি আমাদের 90 ডিগ্রি, তো আমাদের এই যে এখানে যে পয়েন্টটি আছে এই পয়েন্ট পর্যন্ত আমাদের হচ্ছে 90 ডিগ্রি। তো এখন আমরা আবার যাব হচ্ছে ড্র থেকে আর্ক সিলেক্ট করব, এবং স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেলটি সিলেক্ট করব। তো এখান থেকে আমরা আমাদের স্টার্ট পয়েন্ট, তারপর সেন্টার পয়েন্ট সিলেক্ট করার পরে আমরা এখানে কত ডিগ্রি চাচ্ছি সেই ডিগ্রিটি দেব। তো এখন আমরা দেব হচ্ছে 90 ডিগ্রি, দিয়ে এন্টার দেব। তো আমরা কিবোর্ড থেকে লিখব হচ্ছে 90 লেখার পরে স্পেস বা এন্টার দিলেই আমাদের এখানে একটি 90 ডিগ্রির আর্ক তৈরি হয়ে যাবে। ওকে, তো এখন যদি আমরা একটি 180 ডিগ্রির আর্ক তৈরি করতে চাই এই টেকনিকের মাধ্যমে, আমরা সেটিও তৈরি করতে পারবো। তো তার জন্য আমাদের প্রথমে ড্রতে যেতে হবে, এবং আর্ক থেকে আমাদের যে স্টার্ট, সেন্টার এবং অ্যাঙ্গেলের যে অপশনটি আছে সেটিকে সিলেক্ট করতে হবে। তো এক্ষেত্রে আমাদের স্টার্ট পয়েন্ট থাকবে এটি, এবং আমাদের সেন্টার পয়েন্ট থাকবে এটি, এবং আমরা কিবোর্ড থেকে 180 ডিগ্রি লিখতে হবে। এখন আমরা কিবোর্ড থেকে লিখব হচ্ছে 180, এরপর আমরা স্পেস বা এন্টার দিলেই আমাদের এখানে একটি 180 ডিগ্রির আর্ক তৈরি হয়ে যাবে। তারপর আমরা আরেকটি 90 ডিগ্রি আর্ক ক্রিয়েট করি,
আমাদের সেম টেকনিকের মাধ্যমে এটি হবে আমাদের স্টার্ট, এটি হবে আমাদের সেন্টার এবং আমাদের অ্যাঙ্গেলটি হবে 90 ডিগ্রি। সরি, এখানে 9 এসে গেছে। আমরা আবার ড্রতে যাই, আর্কে যাই এবং অ্যাঙ্গেলে যাই। এটা আমাদের স্টার্ট, এটা আমাদের সেন্টার এবং আমাদের অ্যাঙ্গেলটি হবে 90। তো এখানে আমাদের আরেকটি 90 ডিগ্রির আর্ক তৈরি হয়ে গেছে। তো আমরা দেখলাম আমরা কিভাবে এই টেকনিকের মাধ্যমে এই স্টার্ট, সেন্টার এবং অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আর্ক তৈরি করতে পারি। এখন আমাদের যেটা পরবর্তী অপশনটি আছে যে স্টার্ট সেন্টার লেন্থ, এটি আমাদের খুব একটা কাজে আসে না, তো এটি আমাদের খুব একটা প্রয়োজন নেই, তো এটিকে আমরা স্কিপ করব। তো এখানে আমাদের পরবর্তী অপশনটি হচ্ছে স্টার্ট এন্ড অ্যাঙ্গেল। তো এখন আমরা এটি দেখব। তো এখন আমরা দেখলাম হচ্ছে স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল। এখন আমরা দেখব হচ্ছে স্টার্ট এন্ড এবং অ্যাঙ্গেল। তো স্টার্ট এন্ড অ্যাঙ্গেল আমাদের স্টার্ট সেন্টার অ্যাঙ্গেলের মতোই, শুধু আমরা এখানে এখন সেন্টারটা সিলেক্ট করার জায়গায় আমরা এন্ডটা সিলেক্ট করব। তো এই ক্ষেত্রে আমাদের স্টার্টিং পয়েন্ট হবে এটি, আমাদের এন্ড পয়েন্ট হবে এটি, এবং আমরা এই দুটি সিলেক্ট করার পরে একটি অ্যাঙ্গেল সিলেক্ট করব। তো আমাদের স্টার্ট এন্ড অ্যাঙ্গেল এই অপশনটি সিলেক্ট করার জন্য আমরা ড্র থেকে আর্কে যাই এবং স্টার্ট অ্যাঙ্গেল থেকে এটিকে সিলেক্ট করে আমরা প্রথমে একটি স্টার্ট পয়েন্ট সিলেক্ট করলাম এবং তারপর আমরা একটি এন্ড পয়েন্ট সিলেক্ট করব এবং এরপর আমরা একটি ডিগ্রি সিলেক্ট করব। তো যেহেতু আমরা এখানে একটি 90 ডিগ্রির আর্ক তৈরি করতে চাই, তো আমরা এখানে দেব হচ্ছে 90। ওকে, তো তাহলে এখানে আমাদের একটি 90 ডিগ্রির আর্ক তৈরি হয়ে যাবে। তো এরপর আমরা যদি একটি 180 ডিগ্রি আর্ক তৈরি করতে চাই, তারপর আমরা ড্র থেকে আর্কে যাব এবং আমরা আবার স্টার্ট এন্ড অ্যাঙ্গেলটি সিলেক্ট করব। এক্ষেত্রে আমাদের স্টার্ট পয়েন্ট হচ্ছে এটি এবং আমরা আমাদের এন্ড পয়েন্ট হিসেবে নিব হচ্ছে এটি। এরপর আমরা দিব হচ্ছে 180 ডিগ্রি কিবোর্ড থেকে দিব এবং তারপর এন্টার দিব। আমাদের 180 ডিগ্রি একটি আর্ক তৈরি হয়ে গেছে। তো আমরা আবার যদি একটি 90 ডিগ্রি আর্ক তৈরি করতে চাই, তাহলে আমরা যাব হচ্ছে ড্রতে, আর্ককে, তারপর আমরা স্টার্ট এন্ড অ্যাঙ্গেলটি সিলেক্ট করব। এক্ষেত্রে আমরা আমাদের স্টার্ট অপশনটি রাখবো এটি এবং আমাদের এন্ড যে পয়েন্ট এটি, এবং আমরা কিবোর্ড থেকে দিব হচ্ছে 90। তাহলে এখানে আমরা আবার আরেকটি 90 ডিগ্রি আর্ক তৈরি করতে পারবো। এর পরবর্তী যে আরও অপশন আছে সেগুলোর মধ্যে আমাদের কাজে লাগবে হচ্ছে স্টার্ট এন্ড রেডিয়াস। স্টার্ট এন্ড ডিরেকশন আমাদের কখনোই কাজে লাগে না, আমরা এটা কখনোই ব্যবহার করি না। স্টার্ট এন্ড রেডিয়াসটাই আমরা ব্যবহার করি সবসময় যখন ব্যবহার করার প্রয়োজন হয়। স্টার্ট এন্ড রেডিয়াস মানে হচ্ছে রেডিয়াস দিয়ে আমাদের এখানে কাজ করতে হবে, মানে ব্যাসার্ধ দিয়ে কাজ করতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি আমাদের স্টার্ট পয়েন্টটিকে, এটিকে যদি আমাদের স্টার্ট পয়েন্ট ধরি এবং এখানে যদি আমাদের এন্ড পয়েন্ট ধরি এবং এখান থেকে যদি আমরা ড্র থেকে আর্ক থেকে স্টার্ট এন্ড রেডিয়াসটি যদি আমরা সিলেক্ট করে নিই, তাহলে আমরা প্রথমে আমরা ইউজ করব হচ্ছে স্টার্ট পয়েন্টে একটি ক্লিক করব এবং আমরা এন্ড পয়েন্টে আরেকটি ক্লিক করব। এখন আমাদের রেডিয়াস দিতে হবে, এবং রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। তো আমরা এই সম্পূর্ণ প্লাসটাকে যদি একটি বৃত্ত ধরি, তাহলে এক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ হবে 6 ইঞ্চি, কারণ আমরা জানি আমাদের এই লাইনগুলোর সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 1 ফিট 1 ফিট করে। ওকে, তো এখন যদি আমরা আমাদের কিবোর্ড থেকে যদি 6 ইঞ্চি প্রেস করি, তাহলে আমাদের এই স্টার্ট এবং এই এন্ড পয়েন্ট অনুযায়ী আমাদের এখানে একটি 90 ডিগ্রি আর 90 ডিগ্রি রেডিয়াসের একটি অ্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। ওকে, তখন আমরা আবার যদি একটি 180 ডিগ্রির আর্ক তৈরি করতে চাই এই টেকনিকের মাধ্যমে, যে স্টার্ট এন্ড রেডিয়াস, তো এক্ষেত্রে আমাদের এন্ড পয়েন্ট হবে এটি আর আমাদের স্টার্ট পয়েন্ট হবে এটি। তো আমরা স্টার্ট পয়েন্টে ক্লিক করলাম এবং এন্ড পয়েন্টে ক্লিক করলাম। তো এখন আমরা দিব হচ্ছে 6 ইঞ্চি, কারণ আমরা রেডিয়াস নিয়ে কাজ করছি আর আমরা জানি আমাদের এই সম্পূর্ণ লাইনের দৈর্ঘ্য হচ্ছে 1 ফিট আর এটার অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। বা আমরা এই সম্পূর্ণ প্লাসটাকে যদি একটি বৃত্ত ধরি, তাহলে আমাদের এই বৃত্তের ব্যাস হবে 1 ফিট, তাহলে আমাদের ব্যাসার্ধ হবে 6 ইঞ্চি। তো এখানে আমরা কিবোর্ড থেকে 6 ইঞ্চি লিখে স্পেস বা এন্টার দিব, তাহলে এখানে আমাদের একটি 180 ডিগ্রির আর্ক তৈরি হয়ে যাবে। এরপর আবার আমরা আর্কে যাব ড্র থেকে এবং আমরা স্টার্ট এন্ড রেডিয়াসটি সিলেক্ট করব এবং আমাদের এখান থেকে এটিকে স্টার্ট পয়েন্ট ধরে এবং এই পয়েন্টটাকে এন্ড পয়েন্ট ধরে আমরা আরেকটি 90 ডিগ্রি আর্ক তৈরি করব।
তো সেজন্য আবার আমাদের কিবোর্ড থেকে 6 ইঞ্চি দিতে হবে, তাহলে আমাদের এখানে একটি 90 ডিগ্রি আর্ক তৈরি হয়ে যাবে। তো এখানে আমাদের নেক্সটের যে অপশনটি আছে সেটি হচ্ছে সেন্টার স্টার্ট এন্ড। তো এটাও আমাদের খুবই প্রচুর ব্যবহৃত একটি টেকনিক, বিশেষ করে আমরা যখন ঘরের দরজার আর্কটি সেটি তৈরি করতে চাই তো তখন এই টেকনিকটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমাদের সেন্টার হচ্ছে এটি, এবং আমাদের স্টার্ট হবে এটি, এবং আমাদের এন্ড হবে এটি। ড্র থেকে আর্ক থেকে আমাদের সেন্টার স্টার এন্ডটিকে সিলেক্ট করে, তো প্রথমে আমাদের যে এই যে সেন্টার পয়েন্টে আছে এখানে একটি ক্লিক করলাম, এবং তারপর আমাদের স্টার্ট পয়েন্টে ক্লিক করব এবং জাস্ট আমাদের এন্ড পয়েন্টে ক্লিক করে দেব। তাহলে এখানে আমাদের এটি 90 ডিগ্রি আর্ক তৈরি হয়ে গেল। তো আবার আমরা এই অপশনটিকে সিলেক্ট করে আমরা প্রথমে একটি সেন্টার সিলেক্ট করব, তারপর আমরা স্টার্ট সিলেক্ট করব এবং আমরা আমাদের এন্ড পয়েন্টে সিলেক্ট করব। আবার সেম টেকনিকেই আমরা আরেকটি 90 ডিগ্রি আর্ক তৈরি করব। স্টার্ট সেন্টার আমাদের প্রথমে সেন্টার সিলেক্ট করতে হবে, সেন্টার স্টার্ট এবং এন্ড। তো আমাদের নেক্সট যে অপশনটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল। তো এটিও প্রায় সেম ভাবে কাজ করে। তো এটি হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট, এটি হবে আমাদের সেন্টার পয়েন্ট এবং এটি হবে আমাদের এন্ড পয়েন্ট। তো আমরা ড্র থেকে আবার আমরা সেন্টার স্টার্ট অ্যাঙ্গেলটি সিলেক্ট করলাম। তো প্রথমে আমরা আমাদের সেন্টার পয়েন্টটি সিলেক্ট করব, এরপর আমাদের স্টার্ট পয়েন্ট সিলেক্ট করব এবং আমাদের একটি অ্যাঙ্গেল দিতে হবে। তো আমরা যদি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি একটি আর্ক তৈরি করতে চাই তাহলে আমরা 45 দেব। আমরা যদি 90 ডিগ্রিতে তৈরি করতে চাই 90 ডিগ্রি দেব, বা আমরা অন্য কোনো ডিগ্রি যে 127 বা 124, 125, 153 আমরা যে কোনো অ্যাঙ্গেলে এখান থেকে আর্ক তৈরি করতে পারবো, বা আমরা যদি চাই যে আমরা 180 ডিগ্রিতে একটা আর্ক তৈরি করবো সেটিও করতে পারবো। এখানে আমরা যদি প্রথমে একটি আনইউজুয়াল অ্যাঙ্গেল, যেমন আমরা এখানে 63তে যদি দিই তাহলে আমরা এখানে সরাসরি 63তে ক্লিক করতে পারবো, বা আমরা কিবোর্ড থেকে 63 লিখে স্পেস বা এন্টার দিতে পারবো। ওকে, তো এখন যদি আমরা একটি 90 ডিগ্রি আর্ক তৈরি করতে চাই এখানেই, তাহলে আমরা আবার যাব হচ্ছে আর্কে এবং এখানে স্টার্ট সেন্টার এবং অ্যাঙ্গেলে থেকে আমরা এখানে সেন্টার স্টার্ট এবং অ্যাঙ্গেল, তো এখানে আমরা দিব হচ্ছে 90। তো 90 দিলে আমাদের এখানে 90 ডিগ্রি আর্ক তৈরি হয়ে যাবে। এখন আমরা একটু 180 ডিগ্রি আর্ক তৈরি করব আমাদের এই সেন্টার স্টার্ট অ্যাঙ্গেলের মাধ্যমে। তো সেন্টার স্টার্ট এবং অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা দিব হচ্ছে 180 ডিগ্রি লিখে আমরা এন্টার দেব বা স্পেস দেব। এরপর আমরা আবার ড্র থেকে আগে গিয়ে আমরা আবার সেন্টার স্টার্ট অ্যাঙ্গেলটি সিলেক্ট করে এই পয়েন্টটাকে স্টার্ট পয়েন্ট ধরে, না প্রথমে আমাদের একটি সেন্টার পয়েন্ট লাগবে, এই পয়েন্টটাকে আমাদের সেন্টার ধরে এটিকে স্টার্ট পয়েন্ট ধরে আমরা একটি 90 ডিগ্রির আর্ক তৈরি করব। তো এইভাবে আমরা এই টেকনিকের মাধ্যমে আর্ক তৈরি করতে পারি। এইগুলো টেকনিকের মাধ্যমে সচরাচর অটোক্যাডে আর্ক নিয়ে কাজ করে থাকি, আর বাকি যে টেকনিকগুলো আছে এগুলো আমরা একদমই ব্যবহার করি না, কারণ এইসব টেকনিক আমাদের হয়ে যায়, তো বাকিগুলো আর প্রয়োজন হয় না। কখনো আমরা ফ্রি হ্যান্ডে কাজ করব, কখনো বা আমরা স্টার্ট সেন্টার এন্ড নিয়ে কাজ করব, তো কখনো বা স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল বা স্টার্ট এন্ড অ্যাঙ্গেল, বা কখনো সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, এগুলো নিয়ে কাজ করব। তো কখন কোনটা কাজ করব সেটি আমাদের উপর ডিপেন্ড করে, আমাদের যেটা নিয়ে কাজ করতে সুবিধা হবে আমরা সেটা দিয়ে কাজ করব। কিন্তু এই বিষয়গুলো জেনে রাখা ভালো, তাহলে আমাদের ডিসিশন মেক করতে সুবিধা হবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে লাইক করবেন, এবং যাদের অটোক্যাড রিলেটেড ভিডিওগুলো প্রয়োজন তাদের কাছে শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and stay home and stay safe. Thank you.